হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25 পেজ 309 অর্থাৎ 5 নম্বর সেট। পেজ 309 অর্থাৎ 5 নম্বর সেটের যে সমস্ত 2 মার্কের কোশ্চেনগুলো আছে সে সমস্ত কোশ্চেন নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তার সঙ্গে যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো 8145150357। এই নম্বরে যোগাযোগ করো, তোমরা সেখান থেকে পিডিএফ পেয়ে যাবে। শুধু লাইফ সায়েন্সের যে কোনো একটা নিলে 50 টাকা, দুটো নিলে আর 50 টাকা, মানে টোটাল 100 টাকা দিতে হবে দুটো নিলে। এবং 3টে যদি পিডিএফ নাও অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ 3টা নিয়ে তোমাকে 125 টাকা পে করতে হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো যে কীভাবে পিডিএফ পাবে। তাহলে অ্যান্সারগুলো বলি। আর প্রথমে দেখো বলেছে যে নিচের 17টি প্রশ্ন থেকে 12টি প্রশ্নের উত্তর 2টি বা 3টি বাক্যে লিখতে বলেছে। ফার্স্ট যে কোশ্চেন আছে দেখো যে মেন্ডেলের পৃথকীকরণের সূত্রটি লেখো। অ্যান্সার হবে কোনো জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত জনু থেকে অপত্য জনিতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্য বা অ্যালিলগুলি কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি পরস্পর পৃথক হয়ে যায়। নেক্সট, মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম হচ্ছে, এক নম্বর হচ্ছে চোখের পাতা, একটা হচ্ছে কানের মোম। চোখের পাতা এবং কানের মোম, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যালিল কাকে বলে। অ্যালিল সংজ্ঞা দাও। যে সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলে। সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলে। নেক্সট কোশ্চিন, অসম্পূর্ণ প্রকটতা বলতে কী বোঝো? অসম্পূর্ণ প্রকটতা বলতে তুমি কী বোঝো? যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের সংক্রায়ন ঘটে কিন্তু প্রথম বংশধরে প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। নেক্সট, পায়রার অভিযোজনে বায়ুথলির ভূমিকা লেখো। পায়রা বা পক্ষী শ্রেণীর অন্তর্গত খেচর প্রাণী। মানুষ বায়ুতে ওড়ার জন্য এদের বিভিন্ন অভিযোজন কৌশল লক্ষ্য করা যায়। পায়রার একটি উল্লেখযোগ্য অভিযোজন বৈশিষ্ট্য হলো পায়রার বায়ুথলি। পায়রার ফুসফুসের সঙ্গে 4টি বায়ুথলি বা এয়ার স্যাক যুক্ত থাকে। বায়ুগুলির বায়ুপূর্ণ থাকায় পায়রার দেহকে হালকা করে এবং উড্ডয়নকালে অক্সিজেন সরবরাহ করে। এই কারণে পায়রা সহজে ক্লান্ত হয় না। এটা হচ্ছে পায়রার বায়ুথলির ভূমিকা। নেক্সট, মৌমাছিদের দ্বারা পরিবেশিত নৃত্য দুটির নাম লেখো। এক নম্বর হচ্ছে কি অকটেল নৃত্য, আর একটা হচ্ছে চক্রাকার নৃত্য। অকটেল নৃত্য আর একটা হচ্ছে চক্রাকার নৃত্য। নেক্সট, ডারউইনের বিভিন্ন সংগ্রামগুলির নাম লেখো। জীবের জ্যামিতিক এবং গাণিতিক হারে সংখ্যাবৃদ্ধি ঘটায় এবং খাদ্য বাসস্থান সীমিত থাকায় জীবকে বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতা অবতীর্ণ হতে হয়। ডারউইন যাকে অস্থির জীবন সংগ্রাম আখ্যা দিয়েছেন। জীবন সংগ্রাম চলে প্রধানত দুভাবে, এক হচ্ছে কি আন্তঃপ্রজাতিক সংগ্রাম, আরেকটা হচ্ছে তোমার কি বলতো, আরেকটা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। একটা হচ্ছে আরেকটা হচ্ছে আন্ত। ওকে। নেক্সট, জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? দুটি পরিবারের বিবাহের পর তারা যাতে সুস্থ থ্যালাসেমিয়া মুক্ত শিশু জন্ম নিতে পারে তার জন্য যে পরামর্শ প্রদান করা হয় তাকে জিনগত পরামর্শ বা জেনেটিক কাউন্সেলিং বলে। নেক্সট 3.9 কোশ্চেনটা কী আছে দেখো, যে মাইক্রো প্রোপাগেশন কাকে বলে? যে পদ্ধতিতে উদ্ভিদের কোষকলা বা অঙ্গ পালনের দ্বারা অল্প সময়ের অসংখ্য অপত্য উদ্ভিদ সৃষ্টি করে তাকে মাইক্রো প্রোপাগেশন বলে। নেক্সট, ইনসুলিনের দুটি
ইনসুলিন হরমোনের দুটি কাজ। ইনসুলিন হরমোনের দুটি কাজ, 1 নম্বর যে কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে কোষে গ্লুকোজ প্রবেশে বৃদ্ধি করে। 2 রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে দেয় না। বাঘ ও রেড পান্ডার বৈজ্ঞানিক নাম। বাঘের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা টাইগারাস এবং রেড পান্ডার নাম হচ্ছে আইলুরাস ফোলগেন্স। নেক্সট, সংক্রায়ন পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ। সংক্রায়ন পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ। 1 নম্বর হচ্ছে কি, যে মেন্ডেল সংরক্ষণ পরীক্ষাকালে কেবল 1 জোড়া কিংবা 2 জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অগ্রসর হয়েছিলেন বলে পরীক্ষাগুলি সহজে সম্পন্ন হয়েছিল। 2 নম্বর, যে মেন্ডেল প্রতিটি পরীক্ষালব্ধ ফলাফল অন্ততপক্ষে 3টি বংশানুক্রম পর্যন্ত পর্যালোচনা করে লিপিবদ্ধ করেছিলেন, ফলে সব ক্ষেত্রে অনুপাতের ভিত্তিতে সূত্র নির্ধারণ সহজ হয়েছিল। নেক্সট, মিশ্র গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও। মিশ্র গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও। যেসব গ্রন্থি 2 বা ততোধিক ধরনের নিঃসরণ করে সেগুলিকে মিশ্র গ্রন্থি বলে। গ্রন্থিগুলি অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় ধরনের গ্রন্থি কাজ করে। অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থির উদাহরণ। অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থির উদাহরণ। নেক্সট, ডিনাইট্রিফিকেশন কাকে বলে উদাহরণ দাও। ডিনাইট্রিফিকেশন কাকে বলে? মাটিতে বসবাসকারী কিছু জীবাণু মাটিতে আবদ্ধ নাইট্রোজেন যৌগ ভেঙে নাইট্রোজেনকে মুক্ত করে এবং বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়। এই পদ্ধতিকে নাইট্রোজেন মোচন বা ডিনাইট্রিফিকেশন বলে। এই ধরনের জীবাণু প্রকৃতপক্ষে ক্ষতিকারক জীবাণু, কারণ এরা মাটির উপরোক্ত উর্বরতা কমিয়ে দেয়। এই ধরনের কয়েকটি ডিনাইট্রিফিকেশন জীবাণু হলো থ্যালাসেমিয়া ডিনাইট্রিফিকেশনস, সিউডোমোনাস ইত্যাদি। ঠিক আছে। তারপরে মাইটোসিসকে সমবিভাজন বলে কেন? মাইটোসিসকে সমবিভাজন বলে কেন? মাইটোসিস বিভাজনের মাতৃকোষে নিউক্লিয়াস ও ক্রোমোজোমকে একবার মাত্র বিভাজিত হয়ে মাতৃকোষের সমগুণ বিশিষ্ট আকৃতির ও সমসংখ্যক ক্রোমোজোমযুক্ত দুটি অপত্য কোষ সৃষ্টি করে বলে মাইটোসিসকে সমবিভাজন বলে। নেক্সট, অ্যাক্সন ও ডেন্ড্রনের মধ্যে দুটি পার্থক্য লেখো। অ্যাক্সন ও ডেন্ড্রনের মধ্যে দুটি পার্থক্য। ফার্স্ট, যে মায়োলিন আবরণ ও র্যানবের পর্ব এখানে উপস্থিত থাকে, এখানে উপস্থিত থাকে না। সোয়ান কোষ থাকে, এখানে সোয়ান কোষ থাকে না। এর প্রকৃতি হচ্ছে বহির্বাহী প্রবর্ধক, আর এটি হচ্ছে অন্তর্বাহী প্রবর্ধক। পরবর্তী নিউরন বা কারকে উদ্দীপনা প্রেরণ করে, আর পূর্ববর্তী নিউরন বা গ্রাহক থেকে উদ্দীপনা গ্রহণ করে কোষদেহে প্রবেশ করে। নেক্সট, বয়স সন্ধিকাল বলতে কী বোঝো? বয়স সন্ধিকাল বলতে কী বোঝো? এবং লাস্ট কোশ্চিন এই পেজের। আর এই কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং পিডিএফ নিলে তোমরা কীভাবে পিডিএফ পাবে সেটা প্রথম দিকে এই ভিডিওর শুরু দিকে আমি বলে দিয়েছি, সেখানে তোমরা দেখে নেবে। ঠিক আছে। তাহলে বয়স সন্ধিকাল বলতে কী বোঝো? যে 12-20 বছর বয়স পর্যন্ত দশাকে বয়স সন্ধিকাল বলে। এই সময়কালকে মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।